अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। वज़कर अस्म रब्बिही फसल्ला बल तुसिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरु व अबका। दुनियायन तो फाना हो जाएगा কিন্তু আখিরাত ইয়ার সব সময় থাকবে। আখিরাত কদিন হবে কোনো সীমা নেই। আখিরাত ইয়ার নয় যে চিরস্থায়ী আখিরাত। আবার দুনিয়াত তুন বারা আখিরাত জিয়ান আছে ইয়ান অনেক গুণে বালা কেলে দুনিয়াত জিন আছে ই বেগি মুনাফিকি করে দুনিয়া ইয়ান এই দুকা আ হই যেন কোরআনত থই আল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াই তো দুকা টিয়া সোনা খত্তর মুনাফিক এনা এখন আজ যে কথা আছে তো 50 টিকিয়ার এখন আন্ন এখন আর তো যদি 50 টিকিয়ার কিছু জিনিস লাগিলে মুহূর্তের ভিতর রূপ পরিবর্তন করে সদর রোগী সদর তো বার্তা ভরা আর জন রোগী ইটা তো সেন্টার কিনা ভরা আর জন রোগী ইটা কমি কতবার রূপ বদলে ই নই যে বেগিন দুকা ই বেগিন আখিরাত তো ইদি মেইন দুনিয়াই তো দুকা যত কিছু করিবে করো নামবালায় হদিন দুনিয়ার নামাই আল্লাহ যা ঘরা মরে আখিরাত তো বললা ঘর গই দুনিয়ার মধ্যে বেগিন ঘুরি শেষ হয়ে যায় আয় বুঝে কি এটি কি গির গিয়ে হন হইব দে বার গয় না নিজের গুণ হইব জাল্লা গির গিয়ে তেও হইব দে যদি কি গির গিয়ে ফুয়া হতেন না আর বা মাল্লা কি গির গিয়ে কিচ্ছু করানো করিব তোর জন্ম দিয়ে দিয়েন কুটি টিয়ার তোমার আরো বেশি আবার কি করা পারবে বাবা কি করিব দে কিছু করানো করিব গুড়াতা যে নিমোনিয়া গেল যদি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি টিয়া লইয়ে তোর সুস্থ করে গিলদে ইয়ান বেশি ইয়ান হল তোর পুরা জীবন গোলামি করলেও তুই বাবার গুণ চিনে পারবি কিচ্ছু দিয়ে আনো বাবা এক খরা জাগা নদিল তুই বাবার গোলাম শরীয়ত ইয়ান ভালো কিচ্ছু না তোর বাবা কিন্তু ইয়া বাবা দুনিয়া দেখাই ছোটবেলা লালন পালন করি মা তো দুধ না ভাত দেয় ফড়ত দুধ কিনি গেল কত কষ্ট ইন দিন ঘুরি রাস্তা আস্তে যাতে ডর করে গিয়ে ইতে টিয়া বসে কিছু আমার ইয়া কথা আবার ভালো কি করি কি দিয়ে কি নয় ধরে এত দূর তুই জানা চিন্তা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এতলাই আখিরাত জিয়ান আছে ইয়া নইতে বেশি উত্তম এবং সব সময় বাকিতে আইব। আদা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই বুদ্ধি যে সেরজ্ঞান হতা হইয়ে যারা নিজের আত্মশুদ্ধি করিগে নিজের আত্মশুদ্ধি করিগে 2 নম্বর আল্লাহরে স্মরণ করে 3 নম্বর নামাজ পড়ে 4 নম্বরের মধ্যে দুনিয়ারে আখিরাতের মধ্যে প্রাধান্য না দে বরং আখিরাতের দুনিয়ার মধ্যে প্রাধান্য দে। এই সেরজ্ঞান হাম এই সেরজ্ঞান হতাইন শুধু কোরআনের কথা নয় আল্লাহ দে আগর যুগের সমস্ত নবীর কাছে যত কিতাব সহিফা নাযিল করা গিয়ে বেগুনের মধ্যে সেরজ্ঞান কথা আছে। বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত আসমানি সহিফা নাযিল করা গিয়ে এটা এই সেরজ্ঞান কথা হিনুল লাগাছে। সেরজ্ঞানের মধ্যে সর্বপ্রথম মেনে দে কদ আফলাহা মান তাযাক্কা। অবন্দান নিজের কলবরে যারা পবিত্র রাইতের গিয়ে ইতারা ওইদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষের কলবত মধ্যে জাঙ্গারে ধরে কি হারনে হইলে উদাহরণ দে কত লুয়া যদি পানিতে আইলে লুয়াইয়া না জ্বরে ধরে না ধরে লুয়াইয়া না মধ্যে জ্বরে ধরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিতে মানুষের অন্তর জিয়ে নাচিয়ে না তো ময়লা আবর্জনা জ্বরে ধরে। এখন লুয়াত যদি জঙ্গারে ধরে ধরে ইয়া সাপ করে কি দি শিরিষ
অথবা লুয়া দি বের গেই মাত্তল দি বের গেলে লুয়াত তুই আস্তে আস্তে কি যাগ জরি যাগ সাহাবাই কেরাম লখত জোর আল্লাহ রসুলের প্রশ্ন করে জোর লুয়াত মধ্যে যদি জরে ধরে দেয় সিঁড়ি সাবজ দি অথবা লুয়া দি মাত্তল দি বের গিয়ে ইনারে পরিষ্কার করা যায় এখন আর অন্তরের মধ্যে যে গুনার কারণে ময়লা আবর্জনায় দৌড় গিয়ে এটা দুনিয়া গ্রাস করে মিলিয়ে ইনরে খ্যাং করে পরিষ্কার করে এটা লোয়া দি বাড়ি মিললে মরে যাইব হাড় এটা বাড়ি বাড়িতে আসবি না বাড়ি মিললে তো খ্যাং করে পরিষ্কার করিব আল্লাহর পয়গম্বরের দু অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় কি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ সদায় দু অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করো দেবে তো অন্তরই আইনার মতো পরিষ্কার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মিয়াজিপাড়া আল মুবিন ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করে দি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে কোরআন মজিদের কিছু আয়াত শরীফ নির্ধারণ করে দিয়ে সেই আয়াতের আলোকে কিছু খাতা হইব আল্লাহ জিম্মাদারি দিয়ে সূরাতুল আলার শেষের কিছু আয়াত এই আয়াতুনইদে সেরগ আয়াত قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى এই শেষের সেরকে হস্য আয়াত অনুযায়ী সমস্ত আসমানি কিতাবের সারাংশ অর্থাৎ এই আয়াতুনত আল্লাহ এমন কিছু বিষয়ে আলোচনা করিয়ে দে এই বিষয় যদি মানব জাতি নিজের জীবনত ফিট করিতে পারে তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি তার আল্লাহ অনিবার্য নিশ্চিত সুবহানাল্লাহ। এত এক নম্বর কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সাকসেসফুল সফল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা যে ব্যক্তি ফাঁক গর্গি পরিষ্কার গর্গি কি পরিষ্কার গর্গি ন হয় কোরআন মাজিদের আর এক আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয়ে শপথ করে করে হই ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها
ইয়ের মধ্যে কিয়রে ভাগ করিয়া হই নফসরে হই। ওই ব্যক্তি সফল কাম যারা নিজের নফসরে পবিত্র রেখে, কিন্তু ইয়ে তো আইরে ইয়েন উল্লেখ ন করে, শুধু হইদের কদে আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পরিষ্কার রেখে পাক করিয়ে পবিত্র করিয়ে। তাল্লাই মুফাসসিরিনে কেরামল আয়াতের আন্ডার লেহেদ দে কি ফাক করিয়ে যেহেতু উল্লেখ ন করে সমস্ত বিষয় বিজ্ঞানের আগে যারা নিজের অন্তরের রোগোত্তন পবিত্র করি, যারা নিজের শরীরের সমস্ত অঙ্গরে গুণাত্তন পবিত্র করি, যারা নিজের চক্ষুরে নিষিদ্ধ বস্তুর মিকে থাকানি সানিত্যন পবিত্র করি, যারা নিজের জিহ্বারে নিজে হঠাৎ পবিত্র করি, এভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি নিজের অর্জিত সম্পদরে যাকাত দিয়ে রে অপবিত্র ওয়ানিত্যন বাঁচাইয়ে পবিত্র রেখে, ইতারা সফল কাম। কিন্তু অধিকাংশ জায়গা তাযাক্কা শব্দ ইবাইতে শুধুমাত্র নফসাল্লাহ তাজকিয়া নফস যেন আত্মশুদ্ধি হয়। মানুষের শরীরের বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে একখান গুস্তর টুকরা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই অন্তরিয়ান কলব জিয়ান আছে, ইয়ান যদি ঠিক তাইলে সবকিছু ঠিক, ইয়ান বেঠিক হয়ে গেলে সবকিছু বেঠিক। জিয়ানের মন হয় রে কি তো মন ফুয়াই বাপে ফুয়ার লাগবে টুপি এনে বাজারত তো ওষুধ ধরিবাকে মাথার দে হদ নদ্যম কিয়া মনে নহর টুপি মনে দে দেনে মাথায় দে দে মাথায় দে দেন তো মনে নহর হদ দে ওষুধ আয় ভাত খাই দেম হদে না হাইম কিয়া মনে নহর ভাত মনে হাই দেনে গালা হাই দে তো মনে নহর হদ দে হয়তো মনিয়ে নেন কেন বিষয় যে মন হইলে মাথায়ও হয়, মন হইলে গালেও হয়। শরীরের সমস্ত অঙ্গ বিজ্ঞানের প্রধান রাজধানী মনিয়ান কলবিয়ান। এটা হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ মানুষের কলব জিয়ান আছে, এই কলবিয়ানের মধ্যে গুনার হারণে কলবিয়ান ময়লা যুক্ত হয়ে যায়, কলবের মধ্যে জাঙ্গারে ধরে। একখান গুনাহ করলে কলবের মধ্যে খালা দাগ লাগে, 2 আন গললে 2 লাগে, 1 গুনাহ করলে 1 খালা দাগ লাগিব। এমন ভাবে নাফরমানির মাত্রা যত বাড়িব কলবের মধ্যে খালা দাগর মাত্রাও তত বাড়িব। এক পর্যায়ে যাইরে কলবিয়ান একেবারে খৈলের মতো খালা হয়ে যাইব। ইবাদ তোনার নামাজ গম নলাইব, কোরআন ও হাদিসের মাহফিল গম নলাইব। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। সফলতার দিকে মুয়াজ্জিনে ডাক দিন আর গম নলাইব।
এমন ভাবে এবার অন্তরিয়ান মহিলা যুক্ত হয়ে যাইবে দিবার তুন দিনই হনা হাম বালা নলাইব শুধু বালা নলাইব নয় বালা হামিন গড়ের দিয়ান দিলে বেতন খারাপ লাগিব গই তো গম না লাগে তো নামাতিতে কি আর গেন নয় গম না লাগে তো না লাগে নামাতি ন তাই ইতে আরো লইয়া প্রতিবাদ করে ই হত হইবে ওই অন্তরিয়ান যদি একেবারে মহিলা যুক্ত হয়ে যায় তুজকিয়া এ নফস দিয়ানোর হয় আত্মশুদ্ধি এর ফরজ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই সিরাতুন নবীর মূল লক্ষ্য ইদে সেরিগেন সিরাতুন নবী মাহফিল না সিরাতুন নবীর মূল লক্ষ্য হওয়ান সেরিগেন এক নম্বরে ইদে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত দুই নম্বরে ইদে তালিমে কিতাব তিন নম্বর তালিম হিকমা বা সুন্নাহ চার নম্বর তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পৃথিবীত পাঠাইয়ে দো মানুষ হলোর আত্মশুদ্ধি জিয়ান আসিয়ান করি বলে কিয়া অন্তর যদি পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় যাবতীয় সমস্ত অপরাধ বেগিনতুল বন্দা বাসনা সহজ হয়ে যায় এটা আল্লাহ হতে কদা আফলাহা মান তাযাক্কা ওই সমস্ত মানুষ সাকসেসফুল সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পবিত্র করে গিয়ে কিয়রে পবিত্র করে গিয়ে নিজের নফসরে সমস্ত বাতিল খাহেশাত পবিত্র করে নিজের চকুরে না যায় কোনো কিছু নসায় নিষিদ্ধ বস্তুর মিকে নসাইয়ের চকুরে পবিত্র করে নিজের অন্তরে অজুব খুদ পছন্দি আই গম ইয়ান উত্তম পবিত্র করি অহংকার অহংকার ইয়ান একমাত্র হাড়ে দেখাল্লাই বন্ধ অহংকার করতে না গল্লে গল্লে কেন গো এন ফতন হইব দে শুধু ফতন নয় এন ফতন হইব দে যুগ যুগ ধরি সেই ফতনের কথা মানুষ খেয়াল রাখবে অহংকারী নিলে মারাত্মক জিনিস পৃথিবীর সর্বপ্রথম অপরাধ অহংকার গর্গিত হন শতানে কি হই দে আনা খৈরুম মিনহু আয় আদম তো কম নয় খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আই গম আদম তুনবারা আই গম এই ইয়ানই যে পৃথিবীর সর্বপ্রথম অপরাধ এই অপরাধটান গর্গিল দিয়ে ইবিলিসে শতানে গরিয়ের এন ভাবে আল্লাহর রহমত দূর হয়ে গিয়ে দে গুফতা শাইত মনজে আদম বেহতরম তা কিয়ামত গশতে মলউ লাজরা শতানে হদ আয় আদম তুগম এই অহংকার ভাই দিয়ে এতলা অন্তরত যদি এক জর্রা বরাবর অহংকারটা হয় হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন কিবরিন অগরাইয়ের দানা পরিমাণ খনিকের অন্তরত যদি অহংকার জাগিয়ে হয় এই অহংকারিয়ান যতক্ষণ পর্যন্ত জাহান্নামত যাইরে ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম এটা অন্তরের যে রোগ আছে ই নাই এতে কমন রোগ শরীরের রোগ এটা আনকমন কমন আনকমন বুঝন না অর্থাৎ অন্তরের রোগীর প্রায় এক দৈল্য বেগুরুত্ব এক সমান আজি সাহেব হইতে গাজী সাহেব হইতে মলয় সাহেব হইতে বাল সাহেব হইতে মাস্টার হইতে ব্যারিস্টার হইতে ডাক্তার হইতে কৃষক হইতে কুলি সমস্ত মানুষ বেগুনের অহংকার অন্তরের জিন খলবর রোগীন এক দৈল্য শরীরের রোগীন ভিন্ন ভিন্ন একজনের তো হাসার বলে আরেকজনের তো হাসা বলিবার না একজনের হাসার আরেকজনের তো নাকজা বলি শরীরের রোগ জিন আছে বেগিনত না দৈল্যবা করিব কথা নাই কিন্তু অন্তরের রোগীন প্রায় জায়গাত সেম কেন
অহংকার জিয়া না জিয়া প্রাইম মিনিস্টার তুন তাহে পজিশন হিসাবে পদ হিসাবে জিবা মেম্বার আছে বেতন মেম্বার হিসাবে আছে, জিবা চেয়ারম্যান বেতন চেয়ারম্যান হিসাবে আছে, জিবা এমপি বেতন এমপি হিসাবে আছে, জিবা মন্ত্রী বা মন্ত্রী হিসাবে আছে, জিবা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে যাতন যেই পরিমাণের পদ আছে ক্ষমতা আছে টিয়া আছে সেই পরিমাণের অহংকার তাহে আল্লাহ পতন গরিব তো সেইভাবে জিবা প্রধানমন্ত্রী ইবার পতন প্রধান বাবু হইব, জিবা মন্ত্রী ইবার পতন আরেকটা নরমাল হইব, জিবা চেয়ারম্যান ইবার পতন আরেকটা নরমাল হইব, জিবা মেম্বার ইবার পতন আরেকটা নরমাল হইব। কিন্তু অহংকার জিয়ানা জিয়ানে মানুষরে পতন গরিবই গরিব। ইয়ান ইয়ে দে আল্লাহর পয়গম্বরে হাদিসে পাকত উম্মতরে সতর্ক করি গিয়ে আল্লাহ অন্তর অহংকার জিয়ানা জিয়ান অন্তর আল্লাহ বলি রে ক্যান্সার রোগের মতো। অহংকার ইয়ান অন্তর আল্লাহ ক্যান্সার রোগের মতো। আরেকখান আছে যে উজুব, উজুব হয়তো খুদ পছন্দ আয় গম। আরেকখান আছে যে হাসদ, হাসদ মানে আরেকজনের উন্নতি তরক্কি দিলে ভিতরে জ্বলন, হাসদ বুঝো না? আর এবার হিংসা হয় যে কি নামাজের হিংসা হারে হয়, হিংসা হিংসা নাকি না, হিংসা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে নিজের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়। তোমার বেগি নিতে পারছে না, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইটের গান নয়, এত ঠেরাক মুতে যায় মালর ঠেরাক ইটের কি নয়, বেগি নিতে হয় নিতের কিন শেষ হয়ে যেতে আর ডাইতে এবার হয় দেখি হাসদ হিংসা। আরেকজনের উন্নতি দিয়ে রে ইতের ধ্বংস কামনা করি ইতের গির নিজের হাসা আইবার আশা করর উচিকা নাম হিংসা, ইয়ার নাম। অথবা নিজের হাসা নুয়াইও ইতের তো ধ্বংসযোগ্যই এত্তুর কামনা করন ইয়ার নামও হিংসা। হিংসা জায়েজ না, হিংসা হারাম। গিফটটা জায়েজ আছে, গিফটটা বুঝো না? আরেকজনের উন্নতি দিয়ে রে আল্লাহর হাসে দোয়া করো, গিফটটা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ অমুকরে যেভাবে নিয়ামত দিয়ন সম্পদ দিয়ন ইটার কিনিটার তো তোক ফেললিটার আরো বাড়াই দাও, কিন্তু আর রক্ষা দেওয়ার না অনত তো দিলে নফুরাই এলে দোয়া করেন ইয়ানোর নাম গিফটটা। ইয়ানো তো সুবিধা আছে না এই আর মানসিকতা হলো ভিন্ন। আরেকজনের একটা তরক্কি উন্নতি দিলে সফলতা দিলে তা আজ যদি এন হয় মাশাআল্লাহ শুকুরিয়ার ভয় আল্লাহ দিলে উড়ি গিয়ে ওলো আল্লাহ আরো দুঃখ এলাকার দরকার আছে হই কিনারে যাই, ও আল্লাহ শুকুরিয়ার ভয়ারে দিয়ে যাইলে আর ভয়ারও দেয় অনত তো দিলে না ফুরাই, অসুবিধা আছে। ইয়ারা ঘরে কি হদটো দেখিন যে এইটার ভুয়া এই যে সদিনত শহর দিয়ে দে কি সুন্দর ঘর বাঁধি ফেলে যা কি খ্যাং করে ফেলে গিয়ে কিন্তু ৫০০০ খনক ডাহাইতে হাইতেলেও লাগাই দিই দেখেনি মানসিকতা। আরেকজনের উন্নতি দিলে ভিতরে জ্বলিলে বাক্য নোয়া সরাতে কেন ঠিকই হাদিস শরীফ আছে তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মত হিংসাতুন নিজরে বাসো, হিংসা ন করিও হিংসাতুন বাসো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। অবন্দার নামাজ পড়র, রোজা তাহর, হজ গরর, যাকাত দর, তেলাওয়াত গরর, দরুদ শরীফ, জিকির আজকার যত কিছু গরর ইম বেগিন ইয়েদে ইবাদত ইম বেগিন বালাহাম অনগরিয়ন দে বালাহাম ইম বেগিনের নষ্ট করে দিব দে হাসদ হিংসায়। কিভাবে নষ্ট করিব?
আল্লাহর পয়গম্বর উদাহরণ এক্সাম্পল দৃষ্টান্ত মিসাল দেন কামা তাকুলুন নারুল হাতাব অবন্দা ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে ফুয়ানা লাহরিরে নষ্ট করে দে অন্তরের ভিতর দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহে দেয় ওই হিংসা ইনে মানুষের ভালো আমল সমূহরে এভাবে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ। তাহলে হিংসায় মানুষের ভালো আমল জিন আছে এই যে ইবাদত করি করি সব জিন কুরাইয়ে ইন বেগিন হিংসায় নষ্ট করে দিব। কিয়ামতের মাঠত যে আমল নামাজ হাতে খুলিব এটা দেখা যার দিন কেন নাই বুঝি গিয়ে হই আল্লাহর হবো আল্লাহ না এদিন নোয়াজ দিন হরে গিয়েও তুই বই বই এর মানুষের গিবত করি গিয়েস মানুষ আল্লাহ হিংসা করি গিয়েস এ হারণে তুই অর্জিত সমস্ত যেদিন কিন সব অর্জন করি গিলি ইন ব্যাগিন বুঝি গিয়ে হই না কেন নাই ওনে লাহরে কোন লাগিলে যেন ওনে লাহরে সাজ করি দে দিলের ভিতর হিংসা তাইলে কি সাজ করি দে ভালো আমল করি দিন ইন কেন নটে দিবি বেগিন যাইবি এত হিংসা নকরিব অন্তরত আরেকজনের উন্নতি দেই যদি দোয়া বাইরে বোঝা করিব তো অনত দিলেন হিংসা মুক্ত দিন আরেকজনের সফলতা দেই যদি চেহারা হাল হয়ে যাবে নল তুই বিদেশ গিয়ে তো কদিনত দিয়ে কেম বুঝা আমার তোরা আইতে এই অনর্থক শুটিং করে দিয়া আচ্ছা হিংসুকে হিংসা করলে আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার মানুষ বেগুন হিংসা করলেও আল্লাহ দিয়ানি সমাজ তারিব না এতলা হিংসা করে কিলা নিজের আমল নষ্ট করতে হিংসার দ্বারাই নিজের অর্জন করি তো সব ফিন নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তাহলে অন্তরের হিংসাত্তন পাক কর সাহাবাই কেরামল আসিল দে ইতারা একজন অপরজন লাই কোন প্রকারের হিংসা নয় কোন প্রকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত তাইর উন একসময় কিয়ের নাম কে শুনি না ভাইতো এনে মারামারি আইয়ামে জাহেলিয়ত সামান্য কেন বিষয় লিয়ে মারামারি গুষ্টি গুষ্টি মারামারি দাঙ্গা এ তাসিল দিলে কিন্তু আল্লাহর পয়গম্বরের সুহবত তাইর কেন ইয়ে আল্লাহ কোরআন শরীফে থর ইযে কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খদ ও আন নবীর সাহাবায়ে কেরামল তোমরা এক সময় একে অপরের জানি দুশমন আছিলা একে অপরের নাম পর্যন্ত লইনে ভাইতে সাথে সাথে মারামারি হয়ে যেত ইসলাম আইয়নের পরে আমার নবী দুনিয়াত জনের পরে আমার নবীর সুহবতত বইরে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা আল্লাহর কোরআন এবং ইসলাম নবী ইন ফাইরে তোমরা একে অপরের জান লই বললাই মারামারি করতে দে এলে মানুষুন এখন বেগুন আপন ভাইয়ের মতো গিয়ে সুবহানাল্লাহ ইতে 99 বালা করে গিয়ে আল্লাহ কোনো খতদ নাই আতিকে একখান যেতে ভুল ভাইয়ে ফেসবুক গরম করে ফেলার গোটা দুনিয়া তোলফাড় করে ফেলার আর হামিয়ে দিয়ান আরেকজনের গুণ ন দেহি দুষ দেহি নিজের দুষ ন দেহি নিজের গুণ নিন দেহি ইয়ান ইয়ে দে আধ্যাত্মিক রোগর সবচাইতে বড় রোগ ভিতরে কলবর রোগর সবচাইতে বড় রোগ দিয়ে আরেকজনের দুষ দেহন নিজের গুণ দেহন ইয়ার তো বড় রোগ আর নাই অন সফলতা হতে নিজের দুশ্চিন দেখা যায় আরেকজনের গুণ দেখা যায় বুঝিবেন তো আমার অন্তর্গান পরিষ্কার অন্তর এলে অন্তরের যারা পরিষ্কার করি গিয়ে তারা সফল কামি কিয়ত্তর পরিষ্কার করি গিয়ে সমস্ত শিরিক এবং আকায়েদে বাতালা ভ্রান্ত মতবাদ ইনতুন নিজের অন্তরের ফাঁক করে গিয়ে অহংকারতুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে হিংসাতুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে খুদ পছন্দে আয় বালা এই মন মানসিকতাতুন নিজের অন্তরের যারা পরিষ্কার করে গিয়ে
নিজের মাল সম্পদ জিনা জিনের যাকাত দিয়ে সম্পদের পরিষ্কার করিগে পবিত্র করিগে এভাবে যারা নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা জিনরে গুণাত্মন দূরে রাহি শরীরের অঙ্গ ইনরে পবিত্র রাখে আল্লাহ পাকে বয়ান ফরমার কদ আফলাহা তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা যারা এই সমস্ত জিনিসই পবিত্র করি ফ্যাট জিবা জিবারও পবিত্র রাখি এন ইনফ্যাক্ট পবিত্র করি কিন্তু ফ্যাটিবার মধ্যে হারাম ঢুকাই দি ফ্যাটরে কি তো পবিত্র করো হারাম হারাম হানা না হাইবেন এমনকি নিজের ছোট সন্তান হলো হারাম হানা না হাবাইবেন অদিতে যে গুরু হয়তো হালাল হারাম আসিয়ে না নয় কেনা ছোটবেলার যদি নিজের সন্তান হলো হারাম হানা হাবাইয়েন দয় বড় হইলিতে তোমার হালাল হারামের পার্থক্য না তাই ইতে হয়তো টিঁ হইলে এবার ট্যাবলেট বেঁচে ইতে হয়তো টিয়া হামা ভরতে যেহনো হইয়ে এবার যাইয়ে থানার মধ্যে যাই ওইয়া নইয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব ইন্দি করি করে টিয়া হামাইব ইতে যেহেতু ছোটবেলা হইতে হারাম হানায় অভ্যস্ত হইয়ে মিশে সাক্ষী দিদি এর টিয়া হামাইব মিশে সাক্ষী দিদি কোর্ট বিল্ডিং এ যাই হাম মিশে সাক্ষী কি সাক্ষী দিবি তুই না জানা হয়তো জাজিককে হয় কে দিবি এলে মানুষ কজন আছে না এতাল্লাই ছোট হুয়া জুন আছে ইতারারও ও মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিজের সন্তানের একখান হকইয়ে দে সন্তানের হালাল হানা দিয়ে লালন পালন করিবে ছোটবেলা তো নিজের সন্তানের হারাম না হাবাইবে কিয়া ছোটবেলা যদি ভয়বে হারাম খাইতে খাইতে বড় হইয়ে দেয় ডর হইলে সুদ ঘুষ ফরিয়ার হক কিছু বাঁচত না ঠিয় হইলে হইয়ে বাত হইলে হইয়ে বস হাদিস শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের রওয়ায়াত একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করে হড়া মসজিদে নববী মদিনা শরীফ ভিতরে মেহরাবাদ বই আল্লাহর রাসূল ওয়াজ করে আরে মসজিদে নববীর বারান্দার মধ্যে কতজন সৎকার খেজুর টালা রেখে মানুষ আনি আনি রেখে যে রাসূলের হাতে সৎকার দিবার লাগে সৎকার কি খেজুর সৎকার খেজুর একখান ঠালা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত ফাতেমার ছেলে আলীর ছেলে আর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবক আর সরদার হযরত হাসান তখন ছোট নানা ভিতরে ওয়াজ করে নাতি মসজিদের বান্দা দূর খেলাহার আতিককে হযরত হাসানের সামনে যেত সৎকার খেজুরের ঠালিবে ফুরগিও ফুয়া তো ফুয়া খেজুর গলই রঙের কালো কোন তো সৎকার খেজুর ইসলামের আইনিদের নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে না আল্লাহ নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে না মাল গনিমতর খুমুস পাইব পাঁচ ভাগের একবার ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু মাল গনিমতর তুন পাঁচ ভাগের এক ভাগ পাইব কিন্তু সৎকার এক পয়সাও পাইতো না সৎকার খেজুর নবিল্লে নবীর বংশল্লা যায় না হারাম কিন্তু হযরত হাসান ইবনে নবীর বংশ হয় না ইয়ার তো কি নবীর বংশ সৎকার খেজুরি ছোট বাচ্চা হাসানে লই গালের ভিতর ঢুকে দি আল্লাহর পয়গম্বর দেখি ওয়াজ করে দেয় মাঝে দিক ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারে নাতি কাহ কাহ তু তু কাহ কাহ মানে আর দশ দিবের কি হয় যে তু তু রে এই গুড়া ভোগ যদি বাপ জায়গা বই দেখে দূরে উড়ানোর মধ্যে ভোগ বই হাজার একটা গালাত দিলে বাপে কি হয় আব্বু তু তু কাহ কাহ হয় না হয় হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘুরাঘুরি ঘরের দৌড়াদৌড়ি ঘরের খেলাহার আতিকা হঠাৎ করে সৎকার খেজুরের ঠালরি হচ্ছে যোগ্য সৎকার খেজুর লই জান্নাতের যুবকের সরদার হযরত হাসান ইবনে আলী খেজুর লইয়ে গালের ভিতর ঢুকাই দিয়ে
আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাযাল হাসান ইবনে আলিয়িন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা। আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর খেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারেন, কাখ কাখ তু তু ইরমি বিহা, ও আমার নাতি সৎকার খেজুরি ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা, তুমি না জানো নে আর নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করিয়ে। তুই যদিও বা এখনো না বালেক শুনো হালাল হারামর বিধান তো আল্লাহ নুয়াইয়ে, কিন্তু ছোটবেলার যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না তাইব। হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় আল্লাহর পক্ষ তো নূর এবং হিকমত তোমার অন্তরত নোয়াইব। হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায় এলমত তুন বঞ্চিত হয়ে যাবে। চুষা কমরা পাকদারি আজ হারাম, চুষা কমরা পাকদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত যায়দ আজ লুকমা হালাল, হর পলিদি পেশ মারসুয়া শওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শওয়াত। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নিজের ফ্যাটিবারে হারামতুন পাকগর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারার শরীরের মধ্যে হারামর কোনো অংশ থাইব ওই হারামর অংশ আছে দিলে শরীর লই আল্লাহর জান্নাতত জন আল্লাহ হারাম করে দিয়ে নাউজুবিল্লাহ। তলিয়ে মন তাজাক্কার ভিতরে খদিক কিনে শেষ হয়, খদিক কি জিনিস পাক রাহা করিব আসল সফলতা অর্জন করি বললাই খদিক কি জিনিস তুই নিজরে পবিত্র রাহা করিব। তারপরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, এবং আল্লাহর স্মরণ করো বেশি বেশি, আল্লাহর স্মরণ করো। আল্লাহর স্মরণ করো মানে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ মানে হামা হাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইন ফরি ফরি স্মরণ করা করিবেন ন, যে হনেক কেন হাম গরিবস্যতি অথবা হনেক কেন হতা হইবস্যতি একতা দিল তো ইয়ন আল্লাহ দেহের ইয়ান আল্লাহ স্মরণ, ইয়ান আল্লাহ স্মরণ। ফাসাল্লাহ নামাজ আদায় করো। ওই সমস্ত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নিজের অন্তরে পাক করিগে হিংসাত্মন অহংকারত্বন এবং নিজে গম এল্লা মনে করা নিত্যন, নিজের চোখরে নিষিদ্ধ বস্তুর মিথ্যা চা নিত্যন, নিজের জবানরে মিছা কথা এবং গীবতত্বন, ফেডরে হারামত্তন, সম্পদরে জাকাত আদায় করে দিয়ে সম্পদরে পাক করিগে এই সমস্ত হামিন যারা করিগে, আবার যারা আল্লাহরে স্মরণ করে, যারা নামাজ পড়ে বেগুন ঈদের সফল কাম, ইতারা দুনিয়ায় তো শান্তি আখিরাতের মধ্যে মুক্তি পাইব দিয়ান নিশ্চিত। হদে তারপরেও বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার হায়াতর আখিরাতের মধ্যে প্রাধান্য দি ফেলাইলিয়া। মানুষ তারপরও কি করে দুনিয়ারে সবকিছু মনে করে, ইয়া দুনিয়ায় সবকিছু ইয়ার হারার লাই, কাফের লাই, ইমানদার লাই দুনিয়ায় সবকিছু না। তাহলে জাল্লাই দুনিয়ায় সবকিছু, ইতার এই দুনিয়ায় যদি ফুরি যাবি আর কিছু আছে না? জাল্লাই আখিরাত সবকিছু, দুনিয়া গুড়া গেলেও ইতার তখন টেনশন আছে না?
তাহলে ইমানদার যারা আছে তারা আল্লাহ আসল হইতে দুনিয়া নাকি আখিরাত? দুনিয়া তো আখিরাত বুঝো না। দুনিয়া হয় দিয়া শুরু আছে শেষও আছে। আর নরাজ্যর খেরাং হালর বার নাম হইতে দুনিয়া। আখিরাত জিয়ান আছে শুরু আছে শেষ নাই। আবার দুনিয়া জিয়ান আছে বুঝন না নিয়ে সহজ, কিন্তু গরম নাম কঠিন, বলো বেশি কঠিন। দুনিয়া বুঝন নান সহজ, গরম নান ও আবছর না মাতিবে নাকি মারাত্মক কঠিন, বেশি কঠিন, বুঝতে সহজ। কেন অন যদি হন আত্মখান চারটা লাখর মাথা ঘরের কেন করি মেস্তেরি অনরে নে 2 মিনিটের ভিতর বুঝাই দিব। হাবস লই ইস্টিমিট হয় দেরি আন হলম লই এই কি 4 লাখর না দিয়ে ইটা তো 1000, সিমেন্ট এত বস্তা, লোহা এত টন, শঙ্কর এত গাড়ি, বালু এত গাড়ি, গাত তুই ঘুরিবি না আর তো পুরা ঘুরিব হতো না। বেগিন তোর আগ হতো 4 লাখর বাদি বললে জিনিস লইয়াই 15 দিন সময় লাগবে। 15 দিন 16 দিনের দিন তোর ঘর বুঝাই দিই একবারে 4 লাখর 2 মিনিটের ভিতরে বুঝাই দিই। ইয়ান হইতে দুনিয়া বুঝন না সা গতে যাওয়া ফলে বাইজে দে সীমা লই রে বাইল্লাই ফলে সাদ ইতে 16 দিনের বলে ঘর বুঝাই দিতে ইতে 16 মাসও গিয়ে তো সীমা ঠিক করি না আমার থানার মামলা গিয়ে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হয় দিয়া বুঝন না একেবারে সহজ, কিন্তু আবার গরম নাম বেশি কঠিন। অকল কিছু বুঝো না যায়, তুমি গইতে গইতে মরে গেলা গই, শেষ ম্যাচ যাই রে তোমার আপন মা বাবা হইব দে তুই কি করি যে আপন মা বাবা হইব দে। অথচ তুই ফারতুন গাছ কাটা নিয়েছে ধরি, মানুষের ঘরে ঘরে যাই রে ডেলি হাম ঘরা নিয়েছে ধরি, হাট্টা বেয়ন বেচা নিয়েছে, বেয়ন মূলা আলু সমস্ত কিছু ব্যাগিন করি ঘরের ব্যাগগুণের প্রতিষ্ঠিত করে দিলা। ছোট ভাই বেড়াদার যারা আছে ব্যাগগুণের প্রতিষ্ঠিত করে দিলা। শেষমেশ ব্যাগিন আইব যে তোমার ওর একান কাটকানো করস তুই কি করি গেছে বুঝুন নোয়াইব। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী খালি টেবিলের মধ্যে বই বই রে গীবত শেখায়ত করা দিন নগরী রে 10 বার সূরা ইখলাস পড়ো খবর 10 বার সূরা ইখলাস পড়তে বাস্তে আস্তে ফুলল 1 মিনিট লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পড়তে লাগে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড। ওদে এলে যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি এর পড়িয়ে দেয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জান্নাতের মধ্যে তোমরা এমন একখান ঘর বানাইবো যেই ঘরের একখান ইট হইব যে স্বর্ণর আর একখান ইট হইব যে চাঁদির, মাঝখানে সেমিট হিসেবে দিব যে মেশকে আম্বার। বুঝতে কঠিন না মনে হব যে স্বর্ণর দাম যে বিয়ে করতে 7 জন বাজার তো দেয় যেতে একবারই লাখর মরে দিয়ে এই স্বর্ণর ইঠর দিন ঠান হয় বুঝতে কে কঠিন, কিন্তু গড়া না গড়তে চাইলে 1 মিনিট লাগবে, বেশি 1.5 মিনিট লাগবে। তো 1.5 মিনিটে অনাইলে একখান বিল্ডিং বানাইল এই সোজা হাতা নাকি বুঝতে কে কঠিন গড়তে পারে ইয়ানরা হয় দেখি আখেরাত। দুনিয়া হয় দিয়ে বুঝন সহজ গরম কঠিন, আখেরাত জিয়ান আছে ইয়ান হইয়ে বুঝন নান কঠিন, কিন্তু গড়তে বে সহজ, গড়তে এবে সহজ। দুনিয়া যদি এরকম গাছ রুয়ত দেয় সদিন ঠান্ডা করার পরে সয়া হইলে হয় যদি নার্সারি যাও আবার গাছি বেড়ে সারাই বেড়ে তুলে দিয়ে এবার গাড়ির বেড়ে আনা হয়ে গিয়ে আবার দড়ি বসতি বহুত সজাগ খুব সতর্কতার সহিত আদিকে ডেড়া বাঁ গেল আর নৌড়িব আনিলে আনিয়ে আবার গরু গতুর ফাঁসতুর ইন ব্যাগিন লই থালি ভাঙিলে ইন ব্যাগিন করি রাস্তায় করে রুলে সঠিক দিন কষ্ট হইয়ে। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অবন্দা জমিনত বইরে শুধু একবার সুবহানাল্লাহ না
বেহেশতের মধ্যে গাছ আমি আল্লাহ তোমার লেভেলে রোপণ করে দিলাম সুবহানাল্লাহ। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है वज़कर अस्म रब्बिही फसल्ला बल तुसिरूनल हयातद दुनिया ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ায় তো ফানা হয়ে যাবে, কিন্তু আখিরাত ইয়ার সব সময় থাকবে। আখিরাত কদিন হইবে কোনো সীমা নেই। আখিরাত ইয়া নয় যে চিরস্থায়ী আখিরাত। আবার দুনিয়াত তুনবারা আখিরাত জিয়ান আছে ইয়ান অনেক গুণে বালা। কেলে দুনিয়াত জিন আছে ই বেগি মুনাফিকি করে। দুনিয়া ইয়ান হইতে দুকা হইছে না কোরআনত থই আল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াই তো দুকা টিয়া সোনা সত্তর মুনাফিক এনা এখন আজ জগৎ আছে না 50 টিকিয়ার এখন আন এখন আর তো যদি 50 টিয়ার কিছু জিনিস লাগিলে মুহূর্তের ভিতর রূপ পরিবর্তন করি তা সদর রোগী সদর তো বার্তা ভরার আরো জন রোগী ইটা তো সেন্ট্রাল কিনা ভরার আরো জন রোগী ইটা কমি কতবার রূপ বদলে ই নই বেগিন দুকা বেগিন আখিরাত যদি মেন দুনিয়ায় যদি দুকা যত কিছু করিবে করো নামবালাই হদিন দুনিয়ার নামাই আচ্ছা যা ঘরা মরে আখিরাত থেকে বললা ঘরা গই দুনিয়ার মধ্যে বেগিন ঘুরি শেষ হয়ে যায় আই বুঝে কি এটি কি গির গিয়ে হন হইব দে বার গয় না নিজের গুণ হইব জাল্লা করি তেও হইব দে দিদি কি গির গিয়ে ফুয়া হতেন না আর বাবা আল্লাহ কি করি গিয়ে কিচ্ছু করা না করিব তোর জন্ম দিয়ে দিয়ে কুটি টিয়ার তোমার আরো বেশি আবার কি করা পারবে বাবা কি করিব কিছু করা না গুড়াতা যে নিমোনিয়া গেল দে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি টিয়া লইয়ে রে তোর সুস্থ করে গিল দে ইয়ান বেশি ইয়ান আল্লাহ তোর পুরা জীবন গোলামি করলেও তুই বাবার গুণ চিনে পারবি কিচ্ছু দিয়া না পারবি বাবা এক খরা জায়গা ন দিলেও তুই বাবার গোলাম শরীয়ত ইয়ান ভালো কিচ্ছু না তোর বাবা কিন্তু ইয়া বাবা দুনিয়া দেখাই ছোটবেলা লালন পালন করি মা তো দুধ না ভাত দেয় ফড়ত দুধ কিনি করল কত কষ্ট দিন ঘুরি রাস্তা আস্তে যাতে ডর করি গিয়ে ইতে টিয়া বসে কিছু আমার ইয়া আবার ভালো কি করি কি দিয়ে কি নয় ধরে এত দূর টুসি জানা কিন্তু ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এতলাই আখিরাত জিয়ান আছে ইয়ান হইতে বেশি উত্তম এবং সব সময় বাকিতে আইব আদা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এই ওদি যে সেরজ্ঞান হতা হইয়ে যারা নিজের আত্মশুদ্ধি করিগে নিজের আত্মশুদ্ধি করিগে 2 নম্বর আল্লাহরে স্মরণ করে 3 নম্বর নামাজ পড়ে 4 নম্বরের মধ্যে দুনিয়ারে আখিরাতের মধ্যে প্রাধান্য না দে বরং আখিরাতের দুনিয়ার মধ্যে প্রাধান্য দে এই সেরজ্ঞান হাম এই সেরজ্ঞান হতাইন শুধু কোরআনের কথা নয় আল্লাহ দে আগর যুগের সমস্ত নবীর কাছে যত কিতাব সহিফা নাযিল করা গিয়ে বেগুনের মধ্যে সেরজ্ঞান কথা আছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত আসমানি সহিফা নাযিল করা গিয়ে এডে এই সেরজ্ঞান কথা ইনুল্লাহ গাছে সেরজ্ঞানের মধ্যে সর্বপ্রথম মেনে দে কদ আফলাহা মান তাযাক্কা অবন্দান নিজের কলবরে যারা পবিত্র রাইতের গিয়ে ইতারা ওইদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الا ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষের কলবত মধ্যে জাঙ্গারে ধরে কি হারণে হইলে উদাহরণ দেন হয়তো লুয়া যদি পানিতে আইলে লুয়াইয়া না জ্বরে ধরে না ধরে লুয়াইয়া না মধ্যে জ্বরে ধরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিতে মানুষের অন্তর জিয়ে নাচিয়ে না তো ময়লা আবর্জনা জ্বরে ধরে
এখন লুয়াত যদি জঙ্গারে ধরে ধর ইয়া সাপ করে কি দি শিরিষ অথবা লুয়া দি বের গেই মাত্তল দি বের গেলে লুয়াত তুই আস্তে আস্তে কি যাবে জরি যাবে সাহাবাই কেরাম অলহত হুজুর আল্লাহ রসুলের প্রশ্ন করে হুজুর লুয়াত মধ্যে যদি জরে ধরে দেয় শিরিষ সাবজ দি অথবা লুয়া দি মাত্তল দি বের গিয়ে ইনারে পরিষ্কার করা যায় এখন আর অন্তরের মধ্যে যে গুনার হারণে ময়লা আবর্জনায় ধরে গিয়ে এটা দুনিয়া গ্রাস করে মিলিয়ে ইনারে খ্যাং করে পরিষ্কার করে এটা কি লুয়া দি বাড়ি মিলে মরে যাইব হাড় এটা বাড়ি বাড়িতে আসবে না বাড়ি মিললে তো খ্যাং করে পরিষ্কার করিব আল্লাহর পয়গম্বরের দুয়া অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় কি ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ সদায় দুয়া অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করো দেবে তো অন্তরী আইনার মতো পরিষ্কার এক নম্বর কসরতু যিকরিল মউত মরি যাবে আগে দিয়ে বেশি বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বললে আজ নতেক্যম ইয়া বেশি স্মরণ করো বেশা বেশি স্মরণ করো হজুর নতেক্যম খান তো নলা আর যে মাত্র কর গান জোরন দিয়ে না যেতে হত না না তুই যাবে দে না নিব দে সইছে যাইতে যাবে না কি এই দুনিয়ার মধ্যে আশ্চর্য দিলে হন মানুষ দেখিও না শেষায় জানি কি যেতে না চাই সহজে হতন মালয়েশিয়া যার থাইল্যান্ড যার হংকং যার ইন্ডিয়া যার চেন্নাই যার হাসপাতালে দূরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লইলে দূরের ডাক্তারের ফেল লইলে দূরের ইন দূরের দে দুনিয়া সারি যাইতে সাথ দেন আরো কিছুদিন তাইতে সাথ দে আরো কিছুদিন থাকে দুনিয়া তো সহজে স্বেচ্ছা হনিকে যেতে নসাই কিন্তু আল্লাহর হুকুম আগিল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ কদম অবন্দা আমি আল্লাহর নির্ধারিত সময় যে তাই যাবই তুমি দুনিয়ার সবকিছুর তাড়া দিতে পারিবে সবকিছু দমন করিতে পারিবে কিন্তু আজরাইল যেটা আয় যাবই মৃত্যু যেটা আয় যাবই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার জান কবজা করে লই যাবই কোনো কি আল্লাহ পরামর্শ করতে না যে টাইমত যেটা লেখা আছে সুলাইমান আলাইহিস সালামের জামানাত বলে একদম বুড়ুক চলে একটা মানুষজন আছে জিন্নাতল আছে বেগুন আছে কথাবার্তা চলে একটা বুড়ুক ইবাদ বলে আজারাইল গিয়ে আজারাইল যেয়ে মানুষ কোজো বারবার সারও আবার লিস্টিও সার হতম মানুষই বেহজু চায় করি হতম আঙ্গুল লিস্টি চায় তো এলে গেলে জারিকে তো ডর না লাগবে হতিতে সিআইডি নি পুলিশ নি গোয়েন্দা নি আর আরেককে চাই লিস্টি চার দে আয়ের ফুসাল লই ও তুমি হন দা হাজারাই ও মারে দূরিয়ে সুলাইমান আলাইহিস সালাম দেখে ও আল্লাহর পয়গম্বর এখন আর তুমি বেশি করলা ভেটুরে আর বাড়ি হিন্দুস্তান এখন আই গুড়াত গড়ি গাড়িত গড়ি যেতে যেতে বেশি দেরো যাবই আর একটা করে বাতাসেরও হ না আর বাতাসে যেন একটা করে 5 মিনিটের ভিতরে হরে দিয়ে গরত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কেন মুজিজা দিল দে বাতাসে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ডেকে বাতাসে কে ইতারে হিন্দুস্তান দিয়ে এনে 5 মিনিটের ভিতর বাতাস ইতারে হিন্দুস্তান দিয়েছে আজারে লিখছে সুলাইমান আলাইহিস সালাম হদিন মানুষকে দেখিলেন দিবে হো দিবে গইয়ে হড়া হদি হিন্দুস্তান আজারে হদ আলহামদুলিল্লাহ হদ আলহামদুলিল্লাহ কেন হদা চিন্তা করি দে এটা আর লিস্টির মধ্যে লেখা আছে দে আধা ঘন্টা পরে এবার জান কবজা করি কিন্তু হিন্দুস্তান দিবে আধা ঘন্টা আগে এটা ফিলিস্তিন ক্যাং করে চিন্তা করি দিবে আধা ঘন্টা যাইব ক্যাং করি হতন লেখা চাই হতন দিবে সিয়েরা চাই চিন্তা করলেন দিবে এই অল্প টাইমের মধ্যে একটা পৌঁছিব ক্যাং করি এখন ইয়ে তো আইরে বুঝো দেখছি দিয়ে ওই আধা ঘন্টা পরে যাই হিন্দুস্তান তুমি এবার জান কি করবি কবজা করবি ইদা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জুইলা ইলাইহা হাজা হ্যাঁ খন বন্দাল্লাহ যদি আল্লাহ খন জায়গা থাকেন মৃত্যুর লেহি রেখে দেয় করোনা নয় লকডাউন নয় যত প্রকারের নিষেধাজ্ঞা থাকুক না কেন যে জায়গা মৃত্যু হইব জায়গায় আমার হাইবার মজা দিবার যে কোনো হয়ে মজা দিব এত লাইফ মতেন অনেকে অস্বীকার করি না ইয়ানোর বেশা বেশি স্মরণ করো
অন্তর পরিষ্কার হয়ে বললেন। সাহাবাই কেরাম প্রশ্ন করে দে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। সাহাবাই কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করে দে, ইয়া রাসূলুল্লাহ, অন্তর যে ময়লা আবর্জনা লগি হই, ময়লা যুক্ত গিয়ে এই অন্তরের পরিষ্কার কিভাবে করিম? আল্লাহর পয়গম্বর এক নম্বর তো ওষুধ দে, বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর। ডেলি দৈনিক সম্পর্কে 20 বার হইলেও মৃত্যুর কথা স্মরণ কর। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর, অন্তর পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর, বেশা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। সামনে সুযোগে এরিয়া রমজান মাস, এই সুযোগ আর পাইতে না। রমজান মাস মানে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ফাড়া জাল দিয়ে রুদ মাস। ফাড়া জাল দিয়ে রুদ মাস মানে বুঝুন না, হাম হাম করি দাম বেশ, হাম হাম করি দাম বেশ। রমজান মাস ইবে 1 মাস ইবে যদি আজ গুরুত্ব দিতে কি দেয়, এই রমজান 1 মাসের ইবাদতিন আর হুদিকিন ফায়দা হইব। হাদিস শরীফে আছে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, হনুকিয়ে যদি রমজান 1 মাস একখান আমল করিয়ে দেয়, এই আমলিয়ানোর প্রতিদান বলে আল্লাহ 70 গুণ বাড়াইয়ে দিবে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শাবানের শেষের দিকে রমজানের সামনে লই আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়ে এবারে হাদিসে সলমানে ফারসি হয়। সলমানে ফারসি বইতে সাহাবায়ে কেরাম হলত সবচেয়ে বয়স্ক সাহাবী, ৭১ বার বয়স্ক সাহাবী আনওয়াসিল সলমানে ফারসি হদ খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিকে কি হইয়ে, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান আদ্দা ফীহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত, সামনে যে যোগ্য মাস আইরিবে বরকতময় মাস, ইবার ভিতর এমন গড়াইতে আছে এক রাত যদি খনিকায় ইবাদত করিয়ে দেয়, প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যেদিন সওয়াব, এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। ওই রাতি ঈদের লাইলাতুল কদর, ইবা এমন মাস, ইবার মধ্যে বরকতে ভরপুর, ইবা এমন মাস, এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার, খনিকায় যদি মাসিবের মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব, রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব। এতাল্লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ ঈদের রমজান মাস। 11 মাসে 3 অনার তোইলে আলিফ বাড়ানি পারিবে কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযালু বিলি হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতাল্লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তরিয়া নাইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করি দিলে আল্লাহ হয়তো তুমি দুনিয়াতে সফল কাম, আখিরাতে তো সফল কাম, আর হাজত তোমার ধন সম্পদ ওখানে হাজত নোয়াইব, তোমার ফুয়াজও ওখানে হাজত আসতো নয়, আর হাসা আসবে একখান পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তর ইয়ে নাই বললাই দুইয়েন আমল হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে, একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আর একখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ পড়ো। খেঙ্গরি ফরিবেন এনে পড়তে পারতে ইয়ে সময় একা করে আছে বইজন গই, উজু আছে বইজন গই, নামাজ পড়তে গিয়ে মসজিদত সময় আছে সুন্নত পড়িয়ে এনে কোরআন শরীফ খুলিয়ে বইজন গই। একবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবের 1 মাসে মিলিয়ে রইল সমস্ত মুসলমানের তো অজ্ঞ খতম কোরআন শরীফ ফরত বাধ্যতামূলক। আমার বরাবরই নইলে আল্লাহর হাসে বাজি যাইবি। এতাল্লাই জ্ঞান রোগ্য সুবর্ণ
ওগো সুযোগ হইয়ে দে, ওগো সুন্দর সিস্টেম হইয়ে দে। প্রতি ফরজ নামাজের মধ্যে প্রতি ওয়াক্তের মধ্যে দুই ফাতা পড়ো। প্রতি ওয়াক্তত দুই ফাতা পড়লে বাড়িও নহইব। একদিন একবারে এক বেড়াতে চেয়ারা পড়তে হইলি মোবাইলত খাওয়া লাগবে, তারপরে নারকেল গাছ চোলা নিয়ে আইব, হাজু গাছ চোলা নিয়ে আইব, টলিওয়ালা আইব, বাদামওয়ালা কত হামে বেড়াই গেলে এটা প্রতি ফরজ নামাজের মধ্যে নামাজের আগে এক পাতা ফরে এক পাতা, প্রতি অক্ত দুই ফাতা হইলে ডেলি ফরজ নামাজ পাঁচত্ব ফাতা হইব 10 ফাতায় সিয়েরা তাহলে রোজা শেষ হইতে হইতে অনর্থন কি হয়ে যাবে খতম ইন হই যাবে নিম্নমানত। কিন্তু যারা আল্লাহ সুযোগ দিয়ে তৌফিক দিয়ে মুখ চালু আছে কোরআন শরীফ ফরিজ জানত ওনারা ফেললে 2 খতম 3 খতম গরত মধ্যে ফসার উৎসাহিত করিবেন তো হইলা এই ফ্যান হস 8 জিন কিনিবি ইন আল্লাহ ঠিয়া দিম তো হত আগে কোরআনের খতম শেষ হইল আগে কোরআন শরীফ পড় এভাবে করে হয় না। তো হদ দুজুরিতে তুমি ফরিব দেয় নইলে খড় কিনিবার লাগে না। আল্লাহ পারেন না তোমারই নাকি আগেই তো খড় কিনিবার লাগে ফরো ইয়ার ফরার বছরিতে অভ্যাস হিসাবে ফরিব আস্তে আস্তে এনে আদতে পরিণত হইব। রিয়া আছে আদত সে এবাদত ইতে আগতে ইতে ফরিবার লাগে অভ্যস্ত করার না। ইতে বইও কেন আগতে কোরআন শরীফ বললে কেন সম্পর্ক কেন এভাবে করে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত গরণ্যের অন্তর জিয়ান আছে ইয়ানরে কি করি দে আইনার মতো পরিষ্কার করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে নিজের আত্মশুদ্ধি অন্তরের পরিষ্কার করি এবং অন্তর পরিষ্কার দিলে আমল করিয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো। বেগুন হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বেগুন বইয়ত বড় বড় উলামায়ে কেরামর বয়ান হবো বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান মেহমান আরা বেগুনের মুরব্বী মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ান হইব এবং সুলক বরর মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী দুনুও বড় বড় আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া পুরো জীবন শেষ করে দিয়ে দে এলে দুও বড় বড় বুজুর্গ বড় বড় মুহাদ্দিস ওনারা এলাকার মধ্যে এসে এলাকাবাসী অলত্তনিয়ানোর শুকুরিয়া করার দরকার। শুকুরিয়া মানি ইতারার সামনে বইয়ন ইতারার কথাবার্তারা শুনিয়ে রে এই মোতাবেক আমল করি বললে চেষ্টা করন ইয়া নইয়ে দে এই আজিয়ার শুকুরিয়া দিয়ে ঠিক আছে তো ইনশাল্লাহ বেগুন বইয়ন হযরত উলামায়ে কেরামর বয়ান হবো বিশেষ করিয়ে রে এই সামনের রমজানের কেন্দ্র করি খবরদার এগোজা বিজনেস শপিং ইত্যাদি মার্কেটিং ইনের মধ্যে ঘরের সদস্য জড়িত করিয়ে রে রমজান মাস ইবারে নষ্ট করতে নদিবেন একটা তদারকি করিবেন বারবার যেন মার্কেটে টার্কেটে ন যায় ইন আল্লাহ ঘরের অভিভাবক যারা আসন একটা সতর্কতা আইবেন এবাদত যেন ঠিক টাইমে ঘরে রোজা যেন সদস্য বেগুনে তাহে ইন লইয়ের একটা করে সজাগ থাকবেন ইন লইয়ের একটা করে মুজাকারা আলোচনা করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।